আমরা আপামর বাঙালিরা সকলেই দীপু দা এই শব্দটির সঙ্গে ভালোভাবে পরিচিত। দি মানে হলো দীঘা, পু মানে পুরী, আর দা মানে দার্জিলিং। আমার যদিও পুরী এবং দার্জিলিং ছাড়া দীঘা এখনো পর্যন্ত যাওয়া হয়নি, তাই দার্জিলিংয়ের এইখানে এসে আমার মনে হচ্ছে যে এইটি যেন আমার জীবনের সবথেকে সুন্দর পাহাড়ে ঘোরা। তো আমরা বর্ষাকালে এই দার্জিলিং এসেছি এবং দার্জিলিংয়ে পাহাড়ের যে সৌন্দর্য বা জঙ্গলের যে সৌন্দর্য তা কিন্তু বর্ষা ছাড়া উপলব্ধি করা সম্ভব নয়। আজকে আমরা যে উদ্দেশ্যে চলেছি সেটি হলো মংপু থেকে আমরা যাচ্ছি দাওয়াই পানির উদ্দেশ্যে। তো দাওয়াই পানি যাওয়ার পথে যা যা পড়ছে বা যে রকম এনভায়রনমেন্ট বা যা কিছু দেখছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আমরা না লেপচা জগতের সম্পর্কে অনেকেই জানি। লেপচা জগৎ আমার একটা ড্রিম ডেস্টিনেশন, আমি যেতে চাই লেপচা জগৎ। তো লেপচা জগতে যা সুন্দর ঘন অরণ্য রয়েছে, এই জায়গাটা অনেকটা লেপচা জগতের মতোই, কারণ আমি অরিজিনালি সামনে থেকে কখনো লেপচা জগৎ দেখিনি, আমি যা দেখেছি ভিডিওতেই দেখেছি। তো এই জায়গাটা আমার লেপচা জগতের মতোই মনে হয়েছে। তো চলুন, সামনে আরও সুন্দর সুন্দর ভিউ আছে, দেখবো, আর দাওয়াই পানি খুব তাড়াতাড়ি পৌঁছাবো। দাওয়াই পানি এমন একটি জায়গা যেখানে মেঘ গায়ের উপর দিয়ে পেরিয়ে যায়, বলতে গেলে মেঘে ঢাকা একটি সুন্দর গ্রাম। দাওয়াই পানি যাওয়ার ইচ্ছে আমার বহুদিন ধরেই ছিল। দেখুন কি সুন্দর মেঘে ঢেকে যাচ্ছে মাঝে মাঝে এক একটা জায়গা, আর এত সুন্দর ফিলিংস হচ্ছে, আমার তো দারুণ লাগছে। তো চলুন আমরাও সামনের দিকে এগিয়ে যাই আর আপনাদেরকেও অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে দেখাতে যাই। এই জায়গা থেকে চারিদিকটাতে মেঘে পুরো ঢেকে গেছে, রাস্তায় কিছু দেখা যাচ্ছে না, ঘন কুয়াশার মতো লাগছে, কিন্তু আদতে এটি হলো মেঘ। তো আমরা এই মেঘের ঘন ঘটা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। খুব ভালো ড্রাইভার ছাড়া কিন্তু এই রাস্তায় চলাচল করা প্রায় অসম্ভব। তো কোনো সময় বৃষ্টি হচ্ছে, কোনো সময় আবার মাঝে মধ্যে রোদ, আবার কোনো কোনো সময় এই ধরনের ঘন কুয়াশায় কিন্তু আস্তে আস্তে গাড়ি চালানোটাই আমার মনে হয় সেফ। তো যাই হোক, কোনো রকমে পৌঁছালাম মেঘ কাটিয়ে উঠে এমন একটা জায়গায় যেখানটা দেখে আমার কেন সবারই ভালো লাগবে। তো দেখুন কি দারুণ সুন্দর। डाली डाली फूलों की तुझको बुलाए रे मुसाफिर मेरे उत्तराखंड में, बादलों की ओर के ओढ़नी वादियां गीत सुनाए मीठे मीठे मेरे उत्तराखंड में। हो पिजोरे मेरे पहाड़ को, हो पिजोरे मेरे पहाड़ को, ठंडो पानी ठंडो पानी। আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এই 2 পা এগিয়ে আমাদের হোমস্টে ড্রাইভার দাদা জানালেন। তো চলুন নেমে কি হচ্ছে সেটা দেখাচ্ছি। কি অপূর্ব যে সুন্দর এই জায়গাটা, আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছি। তো আমরা এখন পৌঁছে গেছি। ভীষণ সুন্দর পরিবেশ, ভীষণ সুন্দর জায়গা, আর এই হলো রুম আমাদের। এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যারা এত সুন্দর হোমস্টেতে থাকতে চাও এবং আমার ভিডিওগুলো যারা আগে দেখেছো, আমরা যেখানে ভাট্টিতে ছিলাম বা সুন্দর কালিম্পং ভ্রমণ করেছি, এইখানে যদি তোমরা এত সুন্দর সুন্দর হোমস্টেতে থাকতে চাও তাহলে অবশ্যই হাওয়া বদল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে পারো। আমি ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ওদের ট্যুরের সাথে যদি যোগাযোগ করে যাও তাহলে আমার মনে হয় ভীষণ ভালোভাবে ঘুরবে, খুব কমফোর্টেবল আর অনেক কম খরচায় তোমরা যেতে পারবে। তো আমি এখানে ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা যোগাযোগ করতে পারো আর এত সুন্দর জায়গায় কিন্তু খুব সহজেই থাকতে পারো। রুম আর এখানে সুন্দর ভিউ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এত কুয়াশা বান থেকে পুরো সুন্দর ভিউ। আর এইটা হলো আমাদের ওয়াশরুম, ওয়াশরুমটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, আর এই রুমটা তো খুবই পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর, এই দিকটা খুব সুন্দর, এর থেকে সব দেখা যায়, খুবই ভালো। তো আমাদের এখন লাঞ্চে যেতে বলেছে, লাঞ্চের জন্য ডাকছে, তো আমরা লাঞ্চে যাই। ভীষণ খিদেও পেয়েছে, অনেক সকালবেলায় খেয়েছি। তো চলো আমরা লাঞ্চে যাই, কি কি আছে মেনুতে তোমাদেরকে সবকিছু জানাচ্ছি, দেখতে থাকো। পুরোই ঘরোয়া ব্যবস্থা, এখানে ওদের ডাইনিং, তো ওনারা এখানে আমাদেরকে খাবারের অ্যারেঞ্জ করেছেন, ভীষণ ভালো লাগছে সত্যি। अच्छा ये सब क्या हम लोगों के हैं? ओ अच्छा ठीक है। अच्छा
এখানে আছে ডিমের কারি, বেগুন ঝাল দেওয়া, এটাতে আলু ফ্রাই, ডাল বোধহয়, ডাল গরম গরম ডাল। আচ্ছা এটা ডিম আর ডিম কষা। ওকে বাবা লেটুস খাওয়াচ্ছে বেগুনের মতো। খাবার টেবিলে রাখা এই যে ফুলগুলি দেখছেন হলুদ রঙের, এগুলি কিন্তু কোনো আর্টিফিশিয়াল ফুল নয়, এগুলো ওদেরই এখানকার পাহাড়ি জায়গার ফুল। এত সুন্দর করে ফুটে আছে, আমাদের এখানে যেমন জঙ্গলে ফোটে নর্মালি গাছপাতলা যেমন হয়, সেই রকমই এই ফুলগুলো দেখছি ওদের চারিদিকে অনেক অনেক করে ফুটে আছে। ভেবেছিলাম ওখান থেকে গাছ নিয়ে আসবো, কিন্তু এটি নাকি চারা ছাড়া হয় না, তো তাই আনা গেল না। আর খাওয়া দাওয়ার পর আমরা বিকেলবেলার দিকে এই যে এখানে এলাম একটুখানি, দেখলাম মেঘটা অনেকটা কেটে গেছে, তাই ছাদে এসে বসলাম। আজ এখান থেকে লাইভও করেছি, যারা আমার লাইভটা গিয়ে এখনও দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে লাইভটা দেখে আসতে পারো। তো যাই হোক, ভীষণ সুন্দর একটা পরিবেশ, এখানে এসে যেন মনটাই ভীষণ ভালো হয়ে গেছে, আর কোনো কিছুই মাথায় আসছে না। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততক্ষণ পর্যন্ত স্টে টিউন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের পাশে থেকো। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলো না। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, যাতে এর পরের ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের চ্যানেলে সবার আগে পৌঁছায়।